12ই ফেব্রুয়ারির নির্বাচন এবং এর নেপথ্য মেকানিজম নিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি যুক্ত করে ফেসবুক পোস্ট দিয়ে আলোড়ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যেখানে তিনি প্রশ্ন তুলেছেন, দেশের ক্ষমতার পালাবদল কি আদতে কোনো সমঝোতার ফসল? পোস্টে সার্জিস আলম দাবি করেন, 2026-এর নির্বাচনে মাঠ পর্যায়ে একক আধিপত্য হারানো বিএনপি হাত মিলিয়েছে খোদ আওয়ামী লীগের সাথে। গোপন বৈঠক, মামলা থেকে অব্যাহতি আর সুযোগ সুবিধার বিনিময়ে প্রশাসনের একাংশকে সাথে নিয়ে তৈরি করা হয়েছে নির্বাচনের নতুন সমীকরণ। যে আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন, তাদের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোকে মশকরা হিসেবে দেখছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় এই নেতা। পোস্টে আরও অভিযোগ করা হয়েছে, দীর্ঘ 17 বছর যে আওয়ামী লীগ তারেক রহমানকে নির্বাসিত রেখেছিল এবং বেগম জিয়াকে রাজনৈতিকভাবে অপদস্থ করেছে, আজ তাদেরই পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বিএনপি। সার্জিস আলমের হুঁশিয়ারি, ভবিষ্যতে যদি সাধারণ মানুষ বা জুলাই বিপ্লবের সহযোদ্ধারা আবারও আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়, তবে তার দায়ভার এককভাবে বিএনপি এবং দলটির শীর্ষ নেতা জনাব তারেক রহমানকেই নিতে হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংযুক্ত এই পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে সার্জিস আলমের এসব অভিযোগের বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। নাহার বৃষ্টি, টাইমস টুডে।